নারীদের উপর যে সহিংসতা একের পর এক বড় একটা দল করছেন, এটাকে ধামাচাপা দেওয়ার জন্যই এই ধরনের একটা ঘটনা তারা ঘটিয়েছেন। তাদের নেতৃবৃন্দের কথা থেকে এগুলো মনে হচ্ছে যে ঠাকুর করে কেড়ে আমি কলা খাই না, সেই প্রবাদের মতো তাদের আচরণ। সাইবার বুলিং হচ্ছে, শারীরিক টর্চার হচ্ছে। এর আগে তাদের একজন নেতা বলেছিলেন যে হিজাব তারাই পরে যারা হচ্ছে বিশেষ একটা ধর্মের নারীরা খারাপ একটা কাজ করতে গেলে এটা হিজাব করবে। পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক কাজ করা হয়েছে। যেমন আমিরের জামাতের টুইটার অ্যাকাউন্টটাকে হ্যাক করা হয়েছে। বঙ্গভবনের একটা অ্যাকাউন্ট আমরা গতকালকে আপনাদেরকে দেখিয়েছি, সেখান থেকেই কাজটা করেছে। চিহ্নিত সন্ত্রাসীদেরকে, খুনিদেরকে জামিন দেওয়াটা নিঃসন্দেহে আইনের শাসনের প্রতি আমরা মনে করি যে একটি বড় আঘাত। এটা কোনো অবস্থায় আমরা মনে করি যে সঠিক হয়নি, যেখানে খুনিরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে এবং খুব নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে। যাকে হত্যা করেছে তার স্ত্রী, সন্তান, তার আত্মীয় স্বজন, এখনো তাদের কষ্ট বেদনা শেষ হয়ে যায়নি। সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আছে, এলাকাবাসীর মধ্যে উদ্বেগ আছে। এই অবস্থায় এই ধরনের চিহ্নিত সন্ত্রাসীদেরকে, খুনিদেরকে জামিন দেওয়াটা নিঃসন্দেহে আইনের শাসনের প্রতি আমরা মনে করি যে একটি বড় আঘাত। আমরা এই ব্যাপারে আইনি পদক্ষেপগুলো নিচ্ছি, উচ্চ আদালতে আমরা যাচ্ছি। আমরা মনে করি যে দলের পক্ষ থেকে নারীদের উপর ক্রমাগত হামলা হচ্ছে, সাইবার বুলিং হচ্ছে, শারীরিক টর্চার হচ্ছে, হিজাব খুলে নেওয়া হবে, তাদের এমন সব জামা খুলে নেওয়া যেগুলো আমরা মা বোনদের সাধারণত এগুলো বলি না, তাদের নেতারা এগুলো বলছেন। এর আগে তাদের একজন নেতা বলেছিলেন যে হিজাব তারাই পরে যারা হচ্ছে বিশেষ একটা ধর্মের নারীরা খারাপ একটা কাজ করতে গেলে এটা হিজাব করত। তাদের মধ্যে সামান্যতম কোনো বোধোদয় হয় না। নারীদের নিয়ে এই ধরনের চরম আপত্তিজনক কথা তারা বলে আসছেন গিয়ে। তো এই অবস্থায় আমাদের পক্ষ থেকে নারীদের প্রতি সম্মান মর্যাদা রেখে আমরা সবসময় কথা বলে আসছি। আমাদের নারী কর্মীরা যারা কাজ করছেন তারা হিজাবের সাথে, ভদ্রতার সাথে এবং সমস্ত আচরণ মেনেই কাজ করছেন। এরপরে তাদের উপর একের পর এক হামলা হচ্ছে এবং এই সময় এই প্রেক্ষাপটে এসে এই ধরনের একটি পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক কাজ করা হয়েছে। যেমন আমিরের জামাতের টুইটার অ্যাকাউন্টটাকে হ্যাক করা হয়েছে এবং সেখানে যে পোস্ট দেওয়া হয়েছে সেটা বোঝাই যাচ্ছে যে এই সময় নির্বাচনকে সামনে রেখে আমাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করা একটা অপপ্রয়াস। এবং যেটা তারা করেছেন সেটা বঙ্গভবনের একটা অ্যাকাউন্ট আমরা গতকালকে আপনাদেরকে দেখিয়েছি, সেখান থেকেই কাজটা করেছেন। অর্থাৎ বাংলাদেশের এই সাইবার সুরক্ষা ব্যবস্থা কে বা কারা এখানে এগুলা করছেন, এই সব কিছুই তদন্ত করে দেখা উচিত। আমরা মনে করি আমরা যেটি করেছি, আমরা সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছি, তারা তদন্ত করছেন। আমরা মনে করি যে দ্রুত তদন্ত করে যারা এর সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট ছিলেন আছেন তাদেরকে বের করে আনা, তাদের পরিচয় বের করে আনা, আইনের মুখোমুখি করা, যাতে ভবিষ্যতে এই ধরনের কারো জাতীয় নেতৃবৃন্দ কারো যাতে এই ধরনের কোনো তার নিজস্ব যে সমস্ত আইডিগুলো আছে, যে ধরনের আইডি আমরা ইউজ করি না কেন, কোনো আইডি যাতে এই ধরনের হ্যাক করে জনমনে যাতে কোনো বিভ্রান্তি তৈরি করতে না পারে। আমরা সবাইকে ব্যাপারে আহ্বান জানাবো। এখনো অপেক্ষা করছি। ওনারা বলছেন যে আমরা এই ব্যাপারে তৎপর হয়েছি, যেহেতু এটা একটা টেকনিক্যাল ম্যাটার। সাইবার এই সমস্ত টেকনিক্যাল বিষয়গুলোর জন্য বাংলাদেশে আছেন, তারা চেষ্টা করছেন। আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। যত দ্রুত সম্ভব এই তথ্য উদ্ঘাটন হওয়া উচিত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। আমরা মনে করি যে নারীদের উপর যে সহিংসতা একের পর এক বড় একটা দল করছেন, এটাকে ধামাচাপা দেওয়ার জন্যই এই ধরনের একটা ঘটনা তারা ঘটিয়েছেন এবং তাদের নেতৃবৃন্দের কথা থেকে এগুলো মনে হচ্ছে যে ঠাকুর করে কেড়ে আমি কলা খাই না, সেই প্রবাদের মতো তাদের আচরণ।